সুজিটা ঘি দিয়ে, এই ঘিটা দিয়ে সুজিটা ভেজে নিয়েছিলাম। আর সুজির সঙ্গে আমি, সত্যি কথা বলতে কি, সুজির সঙ্গে আমি 2 টেবিল চামচ দুধও একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। দুধটা আর সুজিটা একই সঙ্গে ঘির মধ্যে ভেজে নিলাম। 2 কাপ মতন গরম পানি সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু 1 কাপ চিনিও দিয়ে দিলাম। এটা কোনো সৌন্দর্যমূলক হালুয়ার কথা বলছি না, রুটি দিয়ে খেতে হবে রাতের খাবার। 2টো রুটি দিয়ে একটু ভাজি, এই দেখুন একটু ফুলকপি ভাজি, একটু সুজি, কোনো দিন একটু ডিম ভাজি, কোনো দিন একটু মাংসের ঝোল, এভাবে 2টো রুটি খেয়ে ফেলতে হবে। ডাক্তার বলেছে 2টো রুটি খেতে, তাই নিয়েছি। এই হালকা পাতলা এভাবে একটু রান্না করে নিচ্ছি। এটা ঘি দিয়ে ভাজা আছে, অল্প অল্প জাল দেওয়া আছে। এখন পানিটা শুকিয়ে যাবে, সুজিটা হালুয়া হয়ে যাবে, এটা লিকুইড থাকবে না। এটা এরকম হয়ে গেছে। আমি প্রথমে ভেজেছি একবার ঘি দিয়ে, আর একটু ঘি দিয়ে, কাঁচা ঘি, একটু কাঁচা ঘির ঘ্রাণটা খুব ভালো লাগে। আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করবো, প্লেটে ঢেলে নেব। আমরা খিচুড়ি বাগার দিলে সুজি নামানোর আগে একটুখানি কাঁচা ঘি দিই, কিংবা মাছের মুড়ি ঘন্ট করলে দেখা গেল ঘি দিয়ে বাগার দিয়েছি, কিন্তু উপরে একটু কাঁচা ঘি ছড়িয়ে দিয়েছি। এটাও, এই ঘ্রাণটাও খুব ভালো লাগে, একটু কাঁচা ঘি থাকবে এই টাইপের খাবারে। রাতে খাওয়ার সুজি তো আমি এর থেকে বেশি সুন্দর কিছু করি নাই। এটা নবাবী সুজি না, জাস্ট একটু রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি আর সুজি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।